আইপিএল মানেই টাকার খেলা, গ্ল্যামার আর আনপ্রেডিক্টেবল টুইস্ট। কিন্তু এবারের টুইস্টটা কোনো বাউন্ডারি বা উইকেটের নয়, সরাসরি বোর্ডরুমের। কল্পনা করতে পারেন যে ছেলেটা কয়েক বছর আগে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে বেঞ্চে বসে খেলা দেখত, যাকে মাঠে নামানোর প্রয়োজনই মনে করেন এ টিম, সে আজ আইপিএল এর অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অন্যতম মালিক বা চেয়ারম্যান হিসেবে ফিরেছে। হ্যাঁ, আমরা কথা বলছি আরিয়ামান বিক্রম বিরালাকে নিয়ে। একেই বলে সত্যিকারের কামব্যাক, ভাবা যায়। গল্পটা শুরু করি 2018 সালে। আইপিএল এর নিলামে রাজস্থান রয়্যালস 30 লাখ টাকায় আরিয়ামানকে কিনেছিল। প্রথম সারির ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরি থাকা সত্ত্বেও আইপিএল এর কঠিন মঞ্চে তাকে শুধু মাঠের বাইরেই দেখা যেত। ড্রিঙ্কস নিয়ে মাঠে ঢোকা আর সতীর্থদের চেয়ার করাই ছিল তার প্রধান কাজ। ট্রল করে অনেকে বলতো, আরে ভাই, বিড়লা গ্রুপের ছেলে হয়েও একে জল বয়ে বেড়াতে হচ্ছে। অনেকে তো ভাবতো আরিয়ামানের ক্রিকেট ক্যারিয়ার বুঝি ওখানেই শেষ, কিন্তু কে জানতো আরিয়ামান আসলে লম্বা রেসের ঘোড়া। তিনি মাঠের বাইরে থেকে শুধু খেলা দেখেননি, সম্ভবত ক্যালকুলেটর নিয়ে টিমের বিজনেস স্ট্র্যাটেজিও নেট করেছিলেন। 2019 সালের পর মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি ক্রিকেট থেকে বিরতি নেন। সবাই ভেবেছিল আরিয়ামান হয়তো হারিয়ে গেছেন, কিন্তু মনে রাখবেন, সিংহ 2 পা পিছিয়ে যাওয়া মানে পালানো নয়, ওটা আসলে বড় লাভ দেওয়ার প্রস্তুতি। সম্প্রতি কুমার মঙ্গলম বিড়লার আদিত্য বিড়লা গ্রুপ যখন বড় ব্যবসায়িক ডিল সম্পন্ন করলো, তখনই সামনে এলো এই চমক। আরিয়ামান এখন আর প্যাড পরে মাঠে নামার অপেক্ষায় নেই, তিনি এখন টাই পরে আরসিবির ভবিষ্যৎ নির্ধারণ করবেন। বিড়লা গ্রুপ এখন আরসিবির মালিকানায় বড় একটা অংশ শেয়ার করছে। মানে সোজা কথায়, যিনি আগে আইপিএল এর কর্মচারী ছিলেন, এখন তিনি আইপিএল এর মালিকদের একজন। এবার একটু আরসিবি ফ্যানদের নিয়ে কথা বলা যাক। এমনিতে আরসিবি ফ্যানরা প্রতি বছর আশায় থাকে এই সেলা কাপ নাম দে। এখন যখন মালিকের চেয়ারে একজন প্রাক্তন ক্রিকেটার বসেছেন, তখন কি দ্বিতীয় টাইটেলে চাকা ঘুরবে? ভাবুন তো একবার ড্রেসিং রুমের সিনটা। বিরাট কোহলি হয়তো বলছেন, ভাই একটা স্ট্র্যাটেজি দেন। আরিয়ামান হয়তো মুস্কে এসে বলবেন, ভাই আমি তো বেঞ্চে বসে রাজস্থানের সব সিক্রেট দেখে এসেছি, চাপ নেই। যে রাজস্থান তাকে সুযোগ দেয়নি, এখন আরসিবির মালিক হিসেবে তাদের বিপক্ষে চাল চালবেন তিনি। এটাকে রিভেঞ্জ বলবেন নাকি বিজনেস সাকসেস? আমরা তো বলবো ভাই, এটাই হলো সব থেকে দামি কামব্যাক।